ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতদেরকে ডাকলেন, নিজের ভক্ত মুরিদান উম্মতদেরকে ডাকলেন, দেখে সেই কথাটা বলেছেন এটা আল্লাহ কোরআনের ভাষায় বলে দিয়েছেন। কোরআন থেকে আমি কথাটা শোনাচ্ছি। আল্লাহ আমাদেরকে, আমার নবীকে বললেন, আমাদের প্রিয় নবীকে বললেন, ওয়াইজ রসুল আপনি ওই কথাটা একটু মনে করেন তো। আর একখানা বড় করে হন না, রসুল আপনি ওই কথাটা মনে করেন তো। তো কোন কথা? আল্লাহ কোন কথা বললেন? ক্বালা ঈসা ইবনুল মারইয়াম। ঈসা আলাইহিস সালামের নাম, ঈসা আলাইহিস সালামের মার নাম ছিল মরিয়ম। বলো না কি নাম? পুরো কোরআন শরীফে একটা মহিলার নামে একটা সূরা আছে, একজন মেয়ের নামে একটা কি আছে, আর কোন মেয়ের নামে সূরা নাই। পুরো কোরআনের ভিতর 114টি সূরায় মাত্র শুধু মহিলার নামে সূরা আছে একটা, এটার নাম কি? এই মানুষ ঠিক আছে, তো খোঁজ দে 16 ভাড়ার মধ্যে আব্দুল কাদের সাহেব সাহেব না, সূরা মরিয়ম, শুধু একটা মহিলার নামে সূরা। কোন মহিলা যদি গর্ভবতী হয়, ভালো করে ওয়াজগুলো আমাদের মাদেরকে শুনিয়ে দেবেন। এটা কি ফজরটার মাধ্যমে দেখতেছে? আমাদের মাদেরকে শুনিয়ে দেবেন, বা যারা আজকে দেখতেছেন, আমি সকল মা এবং বোনদের কাছে বলবো, কোন মা যখন গর্ভবতী হয়, পেটে বাচ্চা হয়, তার যদি পেটে ব্যথা শুরু হয়ে যায়, সে যদি সূরা মরিয়ম পড়ি 16 ভাড়া থেকে ফানিতে ফু দিয়ে ওই ফানিগুলো খায়, গর্ভাবস্থায় পেটের ব্যথার সাথে সাথে চলে যাবে। কোন সূরা বলছিলাম? সবার মুখস্থ হয়েছে তো? কোন কত ভাড়ায়? ওই 28 ফরজ কর 16 ভাড়া, 15 ফরজ দিবে 16 ভাড়ায়। এই মরিয়মের ছেলে আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমদেরকে ওয়াজ করতেছেন, বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি রাসূল হিসাবে আল্লাহ আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে, এবং আমাকে পাঠিয়েছে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার আগে মূসা আলাইহিস সালামের উপর যে তাওরাত কিতাব নাজিল হয়েছে, এই কিতাব যে সত্য, এই কিতাব যে বাস্তব, এই কিতাব যে আসল কিতাব, এটা বোঝানোর জন্য আল্লাহ আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছে। আর একটু বড় করে বলো না। একটা আর একটা কারণ বলে, আমি এসেছি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তোমাদেরকে একটি নবীর খবর দেওয়ার জন্য বলতেছে, আমি দুনিয়া থেকে কিছুদিন পরে আসমানে চলে যাব। তো আমার পরে আল্লাহ দুনিয়াতে একটা নবী পাঠাবেন, যেটা শেষ নবী, যেই নবীর নাম হবে আহমদ। আর একটু বড় করে বলেন। প্রত্যেক মানুষের আসল নাম থাকে একটা, বল না, প্রত্যেক মানুষের আসল নাম কয়টা? আর একটা ডাক নাম কারো কারো আছে, আবার কারো কারো শুধু একটা নামে থাকে। কিন্তু আমার নবীর আসল নাম হচ্ছে দুইটা। আমাদের নবীর আসল নাম কয়টা বলছি? একটা হলো আহমদ, আর একটা হলো মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু। আমার ভাইরাম, আমরা বড় ভাগ্যবান, একজন মানুষের আসল নাম তাকে একটা, কিন্তু আমাদের নবীর আসল নাম রেখেছেন আল্লাহ দুইটা। তাহলে আমার নবীর আসল নাম কয়টা বলছি? হুজুর কিরকম? দেখেন, আমাদের ডাক নাম থাকে একটা, কিংবা সিফতি নাম একটা, দুইটা থাকে, গুণবাচক নাম। কিন্তু শাফা শরীফের মধ্যে লিখতেছেন, আমার নবীর গুণবাচক নাম, তারিফ প্রশংসা যুক্ত নাম, উপনাম উপাধি নাম আমার নবীর একটা দুটা নয়। আল্লাহ আমাদের নবীকে গুণবাচক নাম, তারিফ যোগ্য নাম, প্রশংসা যোগ্য নাম এগুলা দিয়েছেন 1000 নাম, 1000 নাম। বড় করে হন না, 1000। আয়তো বলছি মানুষ নয় বেঁচে গোড়া ফুরে গিয়ে, আল্লাহ কবুল করক, আমিন হন না। আমার নবীর 1000 নাম, ওখান থেকে দুটা হলো আসল নাম, ওখান থেকে দুটা হলো কি?
কি কি বলছিলাম? আহম্মদ এবং ওয়াসিন বস্তা বান্ধি মুখস্থ করে সে ভুতু ঢুকে ফেলাম পড়ব উদর শুনিলাম গেলাম গেলে শুনো। আমার নবীর দুইটা আসল নাম, একটা হলো আহমদ আর একটা হলো মুহাম্মদ। হযরত সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর নাম যেটা আহমদ সেটা প্রচার করেছেন। উনি বলেছেন আমি প্রচার করতেছি আতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, ওই নবীর নাম হবে আহমদ। ওই নবীর নাম হবে কি? এখন প্রশ্ন হুজুর, নবীর নাম দুই জায়গায় দুইটা, জমিনের মধ্যে পৃথিবীতে সবাই জানে আমার নবীর নাম মুহাম্মদ, পৃথিবীতে সবাই জানে আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। কিন্তু আসমানের উপরে 7টা আসমানের মধ্যে আমার নবীর নাম মুহাম্মদ প্রচলন কম, সেখানে নবীকে মুহাম্মদ হিসাবে ডাকে না। আসমানের মধ্যে আমাদের নবীকে ডাকা হয় আহমদ। তাহলে একটা আসল নাম জমিনের জন্য আর একটা আসল নাম আসমানের জন্য। জমিনের আসল নাম মুহাম্মদ আর আসমানের আসল নাম আহমদ। এখন প্রশ্ন হলো হুজুর ঈসা আলাইহিস সালাম কেন আমার নবীর নাম আহমদ বললেন? আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আহমদ নামটা কেন প্রচলন করলেন, কেন প্রচার করলেন, কেন মানুষের কাছে পৌঁছায় দিলেন? বললেন নবীদের ভিতর আল্লাহ অন্য কোন নবীকে আসমানে তুলে নেন নাই, আসমানে একমাত্র তুলে নিয়েছে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। উনি যেহেতু আসমানের বাসিন্দা সেজন্য ওনার মাধ্যমে জমিনে আসমানি নাম প্রচার করেছে। ওনার মাধ্যমে জমিনে আসমানি নাম কি করেছে? প্রচার করেছে। আহা, কিভাবে বুঝাবো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কেমন নবী জানেন? ওনার আম্মা জান বাইতুল মাকদাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যেখানে যুদ্ধ চলতেছে, আপনারা দেখেছেন ফেসবুকে মানুষ জবাই করে দিচ্ছে, ইহুদিরা মানুষের উপর আক্রমণ চালাচ্ছে। ওই ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাস মসজিদ আছে, ঈসা আলাইহিস সালামের আম্মা ছিল সেই ঘরের খাদেমা। সে ঘরের খেদমত করার জন্য ঈসা আলাইহিস সালামের নানি পেটে থাকতে মান্নত করেছে, আল্লাহ তুমি যদি আমাকে ছেলে দাও আমি তোমার ঘর ওই বাইতুল মাকদাসের খেদমত করার জন্য দেব। কিন্তু সর্বোপরি দেখা গেল ঈসা আলাইহিস সালামের ওই নানির পেটের মধ্যে ছেলে হলো না, হলো একজন মেয়ে। বলেন না হয়েছে কি? এখন তার সময়ে মাইয়াদেরকেও মসজিদের খাদেমা হিসেবে দিতেন, খেদমত করার জন্য দিতেন। দেখেন ওই সময় মসজিদের খেদমত করার জন্য নিজের ছেলে মেয়েদেরকে দিতেন। সেজন্য মসজিদ পরিষ্কার করা, মসজিদের খেদমত করা, মসজিদের কাজকর্ম করা, এটা শুধু আমাদের নবীর সুন্নত নয়, আমার নবীর সাহাবাদের সুন্নত নয়, এটা সমস্ত নবীদের সুন্নত। সমস্ত নবীদের কি সুন্নত? ঈসা আলাইহিস সালামের নানি মান্নত করেছে, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও, আমি কাবা ঘরের খেদমত করতে দেব। ওই ছেলে যখন দিলেন তখন দেখা গেল ছেলে দিতে দেরি, ওই ছেলেকে কাবা ঘরের খেদমত করার জন্য দেবে, কিন্তু হয়েছে মেয়ে। এখন মেয়েকে দিয়ে দিলেন। অনেক লম্বা ঘটনা কোরআন শরীফের মধ্যে বিস্তারিত এসেছে, আমি সংক্ষেপে বলি। ঈসা আলাইহিস সালামের মাকে সেখানে খেদমত করতে দিলেন। তো ঈসা আলাইহিস সালামের বাপ নাই, একজন নবী বাপ ছাড়া না, মাথা কি ছাড়া? বড় করে হন না। আর দেশত বাপ ছাড়া ফুয়ালিবের কি ফুয়া হয়? যার সন্তান হইতে না বাপ ছাড়া ফুয়া। কিন্তু ঈসা নবী, ঈসা আলাইহিস সালামের বাপ নাই। এখন হঠাৎ যে আল্লাহ চাইলি বাপ ছাড়া নবী দিতে পারে, সুবহানাল্লাহ হবে হুজুর দিই কিভাবে? খদিবে দিতে জিবরাইল আমিনের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের আম্মা জান ওই বাইতুল মুকাদ্দাসের ভিতর নির্দিষ্ট একটা রুমে আল্লাহর ঘরের খেদমত করার জন্য ছিলেন।
ওনার খালাস জামাই জকরিয়া আলাইহিস সালাম ওনাকে দেখতেন। হঠাৎ করে ওই মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা ওই যেই রুমে থাকতেন, উনি বলতেছে আমি ওই রুমের মধ্যে খানা পিনার কোনো টেনশন ছিল না, চিন্তা ছিল না। আমি যখন রুমের ভিতর থাকতাম, আমার আল্লাহ আসমান থেকে আমার জন্য খানা পাঠাই দিতেন। বেস্তি ফল ফুরুট আসাম না যেত কি আরে খোদা বেস্তি খানা হবে তো মসজিদের ভিতরে সুবহানাল্লাহ না হবে। আল্লাহ সালি বেস্তি খানা হবে পারে না পারেন? খোদার কাছে অনেক কিছুর কমতি নাই। আমার ভাইরা শুনেন, এখানে বেস্তি খানা খাচ্ছে। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেছে মরিয়ম আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে একটা ছেলে দিতে। সুবহানাল্লাহ না? কি দিতে? কি ছেলে? বলছে আমার স্বামী নাই, আমার তো এখনো বিয়ে হয় নাই, তো ছেলে যদি দাও মানুষ মানবে না, যার সন্তান বলে আমাকে কষ্ট দেবে। বললেন না এর জবাব আল্লাহ দেবে। সুবহানাল্লাহ বলেন। তো জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়েছেন। কি দিয়েছে? বড় করে হয় না এলে ফু, ফুর মাধ্যমে ফু হয়। জিবরাইলের ফু দিয়ে রে ঈসা আলাইহিস সালামের আম্মা জান মরিয়ম গর্ভবতী। ওই ফু দি গর্ভবতী এই দে যেই ফুয়া ইবেন নাম হযরত ঈসা আলাইহিস সালাম। ফুর মাধ্যমে গর্ভবতী ফু। এটা লেখা ঈসা রুহুল্লাহ। বলেন না ঈসা কি? রুহুল্লাহ। রুহুল্লাহ এটা রূহ হযরতে আপনার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিয়ার কারণে ঈসা রুহুল্লাহ হয়ে গেছে। কারণ জিবরাইলের এক নাম রুহুল আমিন। বড় করে হন রুহুল আমিন। রূহ এত লাইক কোরআন শরীফে আছে না, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। সূরা কদরের মধ্যে আছে না, ওদের লাইলাতুল কদর ইবে দামি কিয়া, ওদের লাইলাতুল কদরের দিন রাতিয়ে আল্লাহ রূহ নাজিল করে। রূহ মানে কি? ওদের লাইলাতুল কদরের দিন আল্লাহ কদরের রাতিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ফেরেশতার মাধ্যমে, তো ফেরেশতা আই অন্যান্য ফেরেশতা থাকে, সাথে সাথে আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলও পাঠাই দেয়। জিবরাইল ওই এত লাইবের নামে এক নাম রূহ। এখন ফু যাতে দিয়ে মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী গি পেটত বাচ্চা যাতে জন্ম নিয়ে দুনিয়াতে আসি। হঠাৎ করি এলাকার মানুষই মানে ননের, কারণ জিবরাইল তো সবাই বুঝে না, সবাই ফেরেশতা ছেলে দিয়েছে এটা বুঝে? বলে না বুঝে? হ্যাঁ মরিয়ম মসজিদের ভিতর তাকিয়ে এল্লে হাম করছি রে নাউজুবিল্লাহ, এল্লে হাম করছি রে বুক বাচ্চারা কেন ফুয়াবো হারা মানতেন না এল্লে হইছো না। মরিয়ম আলাইহিস সালাম ব্যথা পাই, বেশি কষ্ট হই আঘাত। আল্লাহ আপনি তো ছেলে দিয়েছেন, বাচ্চারা এখন মানুষ তো আমাকে ব্যথা দিচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, ব্যথিত হচ্ছি। আল্লাহ বলেন মরিয়ম তুমি একটা কথা মনে রাখো, ইন্নী নজরতু লিররহমানিস সাওমান। ও মরিয়ম তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। তুমি কি রাখো? এল্লি সাওমান মানি এখানে সোম মানি ওই রোজা। রোজা মানি তুমি মুখ দিয়ে কথা বলবে না, কথা বন্ধ করে দাও। তোমাকে যে যা বলো তুমি কোনো প্রশ্নের জবাব দেবে না। মরিয়ম আলাইহিস সালামকে সমস্ত মানুষ মরিয়ম আলাইহিস সালামকে অপবাদ দিতে লাগলেন। তুমি আল্লাহর ঘর বাইতুল মাকদাসের ভিতর থেকে ছেলে কিভাবে নিয়েছো? তোমাকে তো আমরা আর মানবো না, সম্মান করবো না, তাজিম করবো না। কিন্তু আল্লাহ বলে মরিয়ম তুমি বলো ইন্নী নজরতু আমি নিয়ত করেছি লিররহমানিস সাওমান, আমি আমার আল্লাহর জন্য আজকে রোজা রেখেছি। 16 নম্বর পারা সূরা মরিয়মের মধ্যে কথাটা আছে, বলে আমি রোজা রেখেছি, কথা বলবো না, কথা বলতে পারবো না, নীরব নিস্তব্ধ। আর যদি বেশি বিরক্ত করে তাহলে তুমি একটা কাজ বলো, তোমার ওই 3 দিনের ছেলের দিকে ইশারা দিয়ে দেখা দাও, এই ছেলে বাচ্চারা কোথায় থেকে কিভাবে আসছে, তুমি ওই ছেলের দিকে দেখা দাও। তোমার জবাব দিতে হবে না, এই ছেলে জবাব দেবে তার বাপকে। এই ছেলে জবাব দেবে তার বাপ। এসে না মাথা তার বাপ ফুয়াবে তুই কিনলে কইতে ধরে তুই না হই, তুই নীরব থাকো, চুপচাপ মাত বন্ধ করে রাখো। মরিয়ম আলাইহিস সালাম বলে নীরব কথাবার্তা নহর।
নীরব। ঈসা আলাইহিস সালামের মা নবীর মা, কেন কথা নবীর আম্মা নীরব, নিস্তব্ধ, মাকবুল নাই। এখন ওরা যখন বললেন এ মরিয়ম কথা বলো, ছেলে কিভাবে পাইছো এটা আমাদেরকে বলতে হবে, উনি বলে মুখ বন্ধ রাখি, ইশারা মানে ফুয়াবে, দেখাই দেন খোলন ফুয়াবে। ফুয়ার বয়স মাত্র 3 দিন না মাথা, ফুয়ার বয়স কদিন? তিবে তো আর ডেকে ফুয়া নেবে তো নবী, সেটা মাথা গাইবে কি তো জীবের নবী ভাটা ইবে ফুয়া সুড়ো হইলো, ইবে তো আল্লাহর নবী, ইবের কোনো মেসাল নাই, বড় করে হন না সুবহানাল্লাহ। এবার দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আম্মা জান নীরব, এই তুমি ছেলে কোথায় পাইছো, ইবে ইশারা দেন, মানে আর খোলুর ফুয়াবে খুব না, ইবে তুষার করো। এখন ওরা আশ্চর্য, কিন্তু ছোট বাচ্চা কথা বলতে পারে? বলছে হ্যাঁ ছোট বাচ্চা কথা বলতে পারে, ক্ষমতা দিয়েছে কে? বড় করে বলেন না। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, পৃথিবীতে বাধা দেওয়ার কারো কোনো শক্তি নাই। দেখেন ঈসা আলাইহিস সালাম বলার দেরি, ওই ঈসা আলাইহিস সালামের মা ইশারা দেওয়ার দেরি, ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমার আম্মা স্বামী নেই সেজন্য আমাকে পেয়েছে? তোমরা আমার আম্মার সাথে বিয়াদবি করতেছো কেন? এখন দেখেন 3 দিনের ছেলে তো দূরের কথা, 1 বছরের ছেলেও আমাদের দেশে কথা বলতে পারে না, কিন্তু মাত্র 3 দিনের ছেলে ঈসা আলাইহিস সালাম বলতেছে ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর একজন বান্দা। কদিনের ছেলে? সে বড় করে হন না। তাহলে নবী আলোর ভিতরে 3 দিনের দিন কথা হইতে, নবীর নাম কি? দেখুন না হারবার ইন্নী আব্দুল্লাহ, কোরআনের ভাষা, সূরা মরিয়ম 16 নম্বর পারা। ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, এবং আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছে। আরো বড় করে বলেন কি দিয়েছে? ঈসা আলাইহিস সালামকে একটা কিতাব দিয়েছে, যে কিতাবের নাম ইনজিল কিতাব। বলে না কি কিতাব? উনি 3 দিনের বাচ্চা, এখন বলে দিচ্ছে 3 দিনের দিন, মার গর্ভ থেকে আসা 3 দিনের দিন বললেন এ দুনিয়াবাসী শুনো, আতানিয়াল কিতাবা, আমাকে একটা আল্লাহ কিতাব দিয়েছে, ওয়া জালানি নবিয়ান, তোমরা আমাকে সাধারণ মানুষ মনে করিও না, আমি কোন সাধারণ মানুষ নই, আমি কোন সাধারণ মহিলার ছেলে নই, আমি মরিয়ম আলাইহিস সালামের ছেলে, আমি 3 দিনের বাচ্চা হলেও শুনো তোমরা, ওয়া জালানি নবিয়া, আমি কোনো এমনি সাধারণ মানুষ হিসাবে আসি নাই, আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠাইছে। আমি কি হিসেবে আছি? নবী হিসেবে আছি। একজন নবী হিসাবে এসেছে, মাত্র কয়দিনের বাচ্চা বলতেছে? আল্লাহু আকবার হইবেন। এখন ইবে গরদ আরো নবীর তারিফ। আমার ভাইরা, তাহলে কয়দিনের বাচ্চা কথা বলেছে? বড় করে বলেন না। ওনার নাম কি বলছিলাম? ঈসা আলাইহিস সালাম মাত্র 3 দিনের বাচ্চা কথা বলেছেন। এখন প্রশ্ন হলো হুজুর, 3 দিনের ছেলেও কি কথা বলতে পারে? তাহলে আল্লাহ যাকে ক্ষমতা দেয় সে 3 দিনের সে 1 দিনের বাচ্চা হলো কথা বলতে পারে। ক্ষমতা দিয়েছে আল্লাহ। বলো না ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ ক্ষমতা দিলে পৃথিবীতে কেউ ধরে রাখতে পারে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন এটা তো নবীর কথা বলছি, পৃথিবীতে আরেকজন ওলি আছে, যে ওলিও মার পেট থেকে আসার পর 3 দিনের দিন কথা বলেছে। বড় করে হন না, সুন্নি হলো ওলি মানা তো না। এই ওলির কথাটা সহিহ বুখারী শরীফের হাদিস, আমাদের মতো তুড়াফাটা কিতাব নয়, কোরআন শরীফের ফরজ যে কিতাব, যেটার স্থান ওই কিতাবের ভিতর আছে। বুখারী শরীফ হাদিস নম্বর 1206 নম্বর হাদিস। আমি হাদিস নম্বর সহ বলে দিচ্ছি, গুগল সার্চ দিলে, যুবকেরা তোমরা তো এখন চালাক হয়েছো, গুগল সার্চ দিলে সেখানেও পাবে। সহিহ বুখারী শরীফ মূল কিতাব খুলে এখানে হাদিস নম্বর দিয়ে আছে 1206 নম্বর হাদিস। ওলি, আল্লাহর একজন ওলি আছেন, যে ওলি 3 দিনের দিন কথা বলেছে। কদিনের দিন? সুন্নি হলো ওলি, এনে মানতে না বা ওলি হলো তারিফ। বুখারীর ভিতরে একেবারে হাদিস শোন,
হযরত আবু হুরায়রা বর্ণনা করতেছেন, একজন আল্লাহর ওলি ছিলেন হযরত, যার নাম হযরতে জুরাইস। বলো না কি নাম? জুরাইস। বড় করে বলো না কি? হযরতে জুরাইস। উনি একজন নবী ছিলেন, নবীন ওলি ছিলেন। আমার নবী দুনিয়াতে আসার আগে বনি ইসরাইলের একজন ওলি ছিলেন। আমার নবীর উম্মত ন, উনি আমার নবীর আগের নবীর উম্মত। ওই জমানার ওলি ছিলেন, নবী ছিলেন না। ওই জুরাইস, ওই আল্লাহর বলি, বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন। তো আল্লাহর ইবাদত যখন বেশি করা আরম্ভ করলেন, ইবাদত খানার মধ্যে যখন নামাজ পড়তেছে, নাদাতি ইমরাতুন ইবনাহা ওয়া হুয়া ফি সাওমাআতিন, উনি যখন ইবাদত খানার মধ্যে নামাজ পড়া আরম্ভ করলেন, হঠাৎ করে ওনার একজন মা, ওনার মা যান পিছন থেকে গিয়ে ডাক দিলেন, ইয়া জুরাইজু। সুবহানাল্লাহ বলেন না? পড়তেছে নামাজ, নামাজ থেকে ফরজ দেখি আতিককে মা ডাক দি। আচ্ছা, নামাজ ফরজে খাল্লাই ইতারা আওয়াজ বন্ধ কি? নামাজ খাল্লা করে হযরতে জুরাইস ইবাদত খানার ভিতর নামাজ পড়তেছেন। বলেন না কি পড়তেছে? এখন নামাজ যখন পড়তেছে, এমন টাইমে মা গিয়ে ক্বালাত ইয়া জুরাইজু, ডাক দিলেন, এ জুরাইস। এখন ছেলে কি পড়তেছে? নামাজ পড়তেছে। আচ্ছা, আপনারা বলেন, নামাজ পড়লে মা ডাকলে কথা বলা যাবে না? সে নামাজ থেকে না, মার ডাক বড় না খোদার ডাক বড়? আল্লাহর ডাক বড়। কিন্তু শরীয়তের মাসালা, যদি কোন ছেলে ফরজ নামাজ পড়ে, মনে করেন জোহরের ফরজ, ফজরের 2 রাকাত ফরজ, কিংবা আসরের 4 রাকাত ফরজ, কিংবা মাগরিবের 3 রাকাত ফরজ, কিংবা এশারের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করলে মা ডাকলে জবাব দিয়া যাবে না। কিন্তু যদি আপনি নফল নামাজের নিয়ত করেন, সালাতুল আওয়াবিল পড়তেছেন, মাগরিবের নফল পড়তেছেন, এশারের নফল পড়তেছেন, জোহরের নফল নামাজ পড়তেছেন, কিংবা তওবার নামাজ পড়তেছেন আপনি, কিংবা তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, কিংবা সালাতুত তাসবিহ নামাজ পড়তেছেন, এরকম যদি কোনো নফল নামাজ পড়ে, মা যদি পিছন থেকে ডাক দেয়, ও আমার ছেলে, আমি তোমার মা ডাকতেছি, নবীর সিদ্ধান্ত হলো, শরীয়তের সিদ্ধান্ত হলো, নফল নামাজ ছেড়ে মার ডাকে সাড়া দাও, নফল নামাজ ছাড়ি দাও, মার ডাকত মাতন করিব। ভাইল কত বড় দৌলত খুঁজতে মা হযরতে জুরাইসের ডাক দিয়েছেন, ইয়া জুরাইজ। মা ডাকতেছে, হে জুরাইস, ইয়া জুরাইস মানে হে জুরাইস। বুখারী শরীফের হাদিস, পৃথিবীর কোনো ব্যক্তিটা বাদ দিতে পারবে না। ইয়া জুরাইস, এ আমার ছেলে জুরাইস, তোমাকে আমি ডাকতেছি। তো জুরাইস মনে মনে বললেন, ক্বালা আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। উনি বললেন, আল্লাহ, এখন আমি কি নামাজ পড়বো না মার ডাকে সাড়া দেব? মা আবার ডাক দিল, ইয়া জুরাইস, এ আমার ছেলে জুরাইস। ছেলে আবার বল, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আল্লাহ, আমার মা ডাকতেছে আর আমি নামাজ পড়তেছি। আল্লাহ রে, এখন কি মার ডাকে যাব না তোমাকে সাজদা দেব? আল্লাহ, তোমার প্রেমে পড়ে গেলে আর মার খবর তো থাকেন, আল্লাহ কোথায় যাব, এখন কোন দিকে যাব? মা আবার ডাক দিল, ইয়া জুরাইস, এ জুরাইস, তোমাকে আমি ডাকতেছি। ছেলে আবারও ভাবতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আল্লাহ, আমার মাও ডাকতেছে, তোমার নামাজও পড়তেছি, কোন দিকে যাব? ছেলে মনে মনে ভাবলেন, আমি বড় ওলি হলো, আমার মা ডাকুক সমস্যা নাই, আমি তো আল্লাহর ইবাদত করতেছি, মায়ের ডাকে সাড়া দেব না, নামাজ পড়তে থাকবো। বুড়া মা তো হঠাৎ করে মার একটু রাগ চলে আসলো। মা ভাবলেন যে আমার ছেলে আমার ডাকে সাড়া দেয় না কেন? কারণ মা তো বুঝতে পারে না সে আল্লাহর ইবাদত আছে। বুড়া মানুষ অনেক সময় মাথা গরম থাকে, কি বলেন, আছে না? আরো বড় করে বলো না, বুড়ো মা বাপ, বুড়ো যেগুলি কেন মেজাজ কিটকিট হয়ে যায়, গরম হয়ে যায়, হবের আগে নাই ফোয়ারে বহা দিবে লাগে, উল্টো ফুল্টো চলে, গুঁড়ো ফোয়ার দেখে কাজ খারবার ইনা আরব বুকতে বকিত বুঝিত। বুড়োর দেখে বুড়ো মানুষ হিসেবে গুঁড়ো যেগি হতা না, ঠিক নয় না? খবরদার খনফুয়া মা বাপ বুড়োলি গাট গাড়ানো দিবা। আর নবী হতে তোমার গাট গাড়ানো দু, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা।
কোরআন শরীফ সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা। আমি যা শোনাচ্ছি সব দলিল, মন দিয়ে কান দিয়ে শুনেন। আমার নবী বললেন, আমার আল্লাহ বললেন, সাবধান, তোমরা তোমার মাকে বাবাকে উ বলিও না। এত বুড়ো মানুষ না হইতো না, খবরদার মা বললো উ শব্দ না করবি, এই উফ আও সব ঠিক আছে না, উফিউ উফ শব্দ না করিবা। তো কি করিবা? ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা মানে মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, ওই বুড়ো খালে তাদেরকে কষ্ট দেবে না, উ শব্দ করতে দেবে না, বরং ভদ্র ভাষায় আদবের সাথে মা বাবার সাথে কথা বলো। ভদ্র ভাষায়, সিনেমা থেকে খন ভাষায় নাকি গরম হয়ে যাবেন? কই গরমন মানা। জুরাইজের মা বুড়ো মানুষ, তো হঠাৎ গোসা উঠে গেছে। তখন উনি বললেন, আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, মা বাবার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজুন হাত্তা ইয়ানজুরা ফি উজুহিল মাইমিস। আল্লাহ আমার জুরাইজকে তুমি মৃত্যু দিও না, আল্লাহ আমার এই ছেলেকে তুমি মৃত্যু দিও না, যতক্ষণ কোনো বেশ্য নারীর ফাঁদে না পড়ে। বেশ্য নারী মানে বুঝেন তো? বুঝেন না? বুঝেন? বেশ্য নারী মানে বুঝেন তো? জিউনের দেহে ব্যবসা করে, মাইসুল্লাহ জেনা করে টিয়া হামাই, চরিত্র নাই, মাইফা জিনুস চরিত্র খারাপ, ইন লোকদের বেশ্য মাইফা নমা থাকা কি মাইফা খদে এলে মা দোয়া করে তো খুদা আর ফোয়াজের তার ডাকত না মাথে আই বুড়ো মা কষ্ট পাই, আল্লাহর ঘরে বেশ্য মাইফুর ফাঁদত ছালাই বেইজ্জত করে তুই মৃত্যু দিও, ইজ্জতের সাথে মৃত্যু নদু। ইয়া দোয়া করছে না বদদোয়া দি দে, বুঝছো না? মাথা কা বদদোয়া দি দে, মা কষ্ট পাই রে। হঠাৎ করে মা বদদোয়া দি ফেলি। এখন এবাদত করার দে আল্লাহর, আল্লাহরে জোরাইজ তো গুণ ন করে তোমার এবাদত করার, কিন্তু মা বদদোয়া দি ফেলি। আল্লাহ কত তুই আর এবাদত করলো নফল নামাজত আয় এত খুশি ন, তোমার মার ডাকত তুই জালি জাইলে আয় খুশি হইতাম। ও জোরাইজ, তুমি যখন মার ডাকে সারা দাও নাই, মার বদদোয়া তোমার জন্য কবুল হয়ে গেল। মার বদদোয়া কবুল হওয়ার পর কিছুদিন পর দেখা গেল একজন বেশ্য মহিলা, উনি ইবাদত খানার মধ্যে নামাজ পড়তেছে, ওনার ওই সময়ের মসজিদ ইবাদত খানা যেটা ছিল, নামাজ পড়তেছে। হঠাৎ করে একজন বেশ্য মহিলা রাখাল মাইফা, গরু চলা দিলে মহিলা রাখাল মাইফা চরিত্রহীন মানুষের দেখা ব্যবসা করে দিলে গায়ের সুন্দর মিক্কে দরজা থাকে দেখি। জুরাইজ যখন মসজিদ থেকে বের হলো, বলতেছে আমি আপনার কাছে এসেছি, আমি একটু আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে অকাম কুকাম করতে চাই। এগুলা যখন প্রস্তাব দিল, জুরাইজ তো আল্লাহর বলি বেশি ইবাদত করতেন, উনি বললেন কখনো সম্ভব নয়, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। ওই মহিলা, ওই খারাপ বেশ্য মহিলা, খারাপ মহিলা সেখান থেকে চলে গেলেন। যাওয়ার সময় কিন্তু দিলে ব্যথা, দিলে কষ্ট নিয়ে যাচ্ছে, জুরাইজকে ফাঁদে ফেলতে পারে নাই। সহিহ বুখারীর হাদিস। উনি চলে যাওয়ার সময় মনে মনে ভাবলেন আমি ওনাকে যে কোনোভাবে বেইজ্জত করব। উনি সেখান থেকে গিয়ে একজন রাখাল, তৎকালীন সময়ে রাখাল থাকতো, পাহাড়ে গরু চড়াইতেন, ওরা একদম অগা গরুর ফাল, ছাগলের ফাল, উটের ফাল নিয়ে থাকতেন, বিশেষ করে ছাগলের ফাল নিয়ে থাকতেন। হ্যাঁ, ওই রাখাল ওনার সাথে জেনা করলেন, জেনা করে সেখানে একটা ছেলে হলো। বুখারী হাদিস বললেন ফাওয়ালাদাত ফাকিলা লাহা মিম্মা হাদা ওয়ালাদাহু। এই বাচ্চাটা নিয়ে, ওই বাচ্চাটা নিয়ে উনি ইবাদত খানার সামনে আবার চলে আসলেন। জেনা করে যে ফুয়াই রাখাল লই, ফুয়া বেলে ইবাদত খানার সামনে আগে বুখারীর হাদিস হবো ফুতিনো ডাইরেক্ট ইবাদত খানার সামনে এসে ছেলেটা কোলে নিয়ে বসে থাকছে। ওই ঈসা আলাইহিস সালাম মারলো জিল্লে আসর সয়া, ছেলেটা কোলে নিয়ে বসা আছে। হঠাৎ করে এলাকার মানুষ যখন দেখলেন একজন সুন্দরী মহিলা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, প্রশ্ন করল, ও সুন্দরী মহিলা, তুমি এই বাচ্চাটা খুলে নিয়ে আসছো, এই ছোট বাচ্চা নিয়ে আসছো, এটা কার বাচ্চা একটু বলো না? বলছে এটা হলো জুরাইজের বাচ্চা। ওই যে ইবাদত খানার ভিতর ওলি একটা ইবাদত করতেছে, উনি আমার সাথে জেনা করেছে, ওখান থেকে বাচ্চা হয়েছে, ওনার নামে অপবাদ দিল। মানুষ এসে জুরাইজের ইবাদত খানা পুরা ভাঙি সুরমার করে ফেলছে। রাখতাম না ইবে যেহেতু ইন্দি আবাদত করেন দিবেন শুনলো অহাম কুহাম করে ইবাদত খানা ভাঙি দিলেন।
বাঙ্গি দিয়ার পর জুরাইজকে যখন মারতে গেলেন, তখন ওই আল্লাহর ওলি হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও এলাকাবাসী একটু থামো না, আমাকে কথা বলতে দাও। বলে কি কথা বলো দেখি। বলে আমার কথা হলো, তোমরা ওনার থেকে জিজ্ঞেস করিও না, এই মহিলা লম্পট চরিত্রহীন, উনি তো নষ্ট মহিলা। তোমরা আমার থেকে জিজ্ঞেস করো কারণ কি, কোন কারণে, কোন সমস্যায় আমি আজকে ভুক্তভোগী, এই কষ্টের মধ্যে আছি। বলে বলো তো দেখি কি সমস্যা। বলছে আমি এই যে উনি 3 দিনের ছেলে কিংবা 1 সপ্তাহের ছেলে কুলে করে নিয়ে আসছে, আপনারা ওই ছেলের থেকে জিজ্ঞেস করেন, আজকে ওই ছেলে সাক্ষী দেবে তার বাপকে। আর একখানা বড় করে হন না, মাত্র 3 দিন নে ফুয়া নামা থেকে হদিন নে আগের গান নবী ইবে কি বড় করে হন না। অলির হতো কোরআন হাদিসের লাগিয়ে দিয়া এই নসিকে অনেকে এই নসিকে দেবে, ইন ওয়াবি মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা, ব্যাক মাদ্রাসা কিতাব ইম ফড়ম পড়ে। সুবহানাল্লাহ না হইবেন হয়তো ফুয়ার তো মুসার করো, ফুয়ার বয়স কদিন এন আর দেশত ফুয়া কথা হয়তো কদিন নে, হ্যাঁ সময় 2 বছর লাগে তো এনে কথা কই না পারে, সদিবে তুষার কর, ফুয়াবে তুষার কর, মাইসে হয়তো ফুয়াবে কথা হইতে পারবে না, কতটা ফুসার করছো না হইব তো বিয়াগুন দুধ দি হয়তো আমার ছোটো ফুয়া কথা হয় না, হয়তো হয় যাইরে। ওই বাচ্চার সামনে যখন গেলেন আর দেরি হলো না, বাচ্চাকে প্রশ্ন করা হলো, এ ছেলে তুমি যে এখানে এসেছো, কাওয়ালা জুরাইজু, জুরাইজ বলে আইনা হাদাল্লাতি তাজউমু আন্না ওয়ালাদাহা লি, তোমরা ওই বাচ্চার বাসে যাও। কাওয়ালা ইয়া বাবুস, ইয়া বাবুস, এ বাবুস, বাবুস মানে ছোট ফুয়া, এই বাবু আর দেখেন গুরু ফরা নখরা মেশি, এই বাবু আব্বু তুই হ এলে নয় না। জোরাইজে বলতেছি ইয়া বাবুস, এ ছোট বাচ্চা, এই শিশু ছোটমণি, তুমি একটু বলো তো, তুমি একটু বলো মান মান আবুকা, তোমার বাপকে, তোমার বাপকে, তোমাকে কে জন্ম দিয়েছে, তুমি একটু বলো তো। সুবহানাল্লাহ না হবে, তুমি একটু বলো। আচ্ছা আল্লাহর বলি বললে বলবে কিনা, বড় করে বলেন বলবে, কথা বলা শুরু হয়েছে তো। এই কথা বলতে দেরি নেই। কলা রয় গনামি, ওই ছেলে বললেন, হুজুর আমার আম্মা আপনার সাথে বিয়াদবি করলো, গাদ্দারি করলো, শ্রেষ্ঠ বিয়াদব হলো। হুজুর আপনি একজন আল্লাহর ওলি, আপনার সাথে বিয়াদবি করার ক্ষমতা আমি ছোট বাচ্চার নাই, আমি তো মাত্র মাসুম বাচ্চা, আমার তো কোনো দোষ নাই। মনে রাখবেন মা বাপ জানা করলে এটার জন্য মা বাপ দায়ী, ছেলে দায়ী ন, ছেলে তো নিরপরাধী, সে তো বুঝে না, সে তো জানে না, ছেলে অপরাধী ন। ছেলে বললেন আমার মা যেই কাজ করুক না কেন, কিন্তু আপনারা সাক্ষী রাখেন আমার বাবা জুরাইজ উনি ন, উনি আমার বাবা ন, আমার মা মিথ্যা বলেছে, আমার বাবা হলো ওই এলাকার রাখাল, ওই এলাকার ছাগল চড়া যে মানুষ, এটা হলো আমার বাবা। এই কথা যখন ছোট শিশুর মুখ দিয়ে বের হলো, এলাকাবাসী বললেন, ও আল্লাহর ওলি, আমরা বুঝেছি আপনার কোনো দোষ নাই, আমরা এবার আপনার ইবাদত খানা, আপনার মসজিদ স্বাভাবিক রাখবো না, আমরা আপনার জন্য স্বর্ণ দিয়ে মসজিদ বানাই দেব। তাহলে নবী হলো কথা হইতে ছোট দেখতে, আবার অলির নজর হইলেই তারাও হইতে পারে। সুবহানাল্লাহ হইবেন।